মুচকি হাসতে ভালোবাসে, সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসে। নমস্কার বন্ধুরা, মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো যার জন্য তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন সোজা চলে যাব কোথায় না, রান্নাঘরে। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা নতুন সুন্দর রান্না শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দুটো কাঁকরোল তো কালকে বাজার করেছে মেয়ের বাবা, তো ওর জন্য কিন্তু দুটো কাঁকরোল নিয়ে এসছে। তো আমি কাঁকরোলটা খুব ভালোবাসি, কিন্তু আজকে কিন্তু আর কাঁকরোল ভাজা করবো না। ভাবছিলাম কালকে বসে বসে প্রত্যেক দিনই তো কাঁকরোল রাখলে কাঁকরোল ভাজা করি, তো আজকে কাঁকরোল দিয়ে একটা নতুন রেসিপি করব। তো দেখতে থাকো কাঁকরোলটা। চলো কাঁকরোলটা আগে ছুলে নিই, ভিডিওটা একদম ভালো করে দেখতে থাকো। তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি আমি আজকে শেয়ার করবো, বাট আমিও কিন্তু মানে এই রেসিপিটা কোনোদিনও আগে করিনি, বাট এমন করে করবো একদম মানে এক থালা গরম গরম ভাত কিন্তু হাত চেটে খাওয়া যাবে। তো চলো শুরু করি, আমিও প্রথম করছি। কাঁকরোলটা ধুয়ে দেখো, এই যে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব, দিয়ে কাঁকরোলটাকে চলো সেদ্ধ বসিয়ে দিই। ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। কাঁকরোলের যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা তো দেখতেই পারলে, এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু এখনো ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হলে তারপর এটাকে কি করবো তোমাদের দেখাবো। আর এই রেসিপিটার জন্য কি কি লাগছে দেখে নাও। এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আদা বাটা রয়েছে মানে আদা ক্যাশারি কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে চিড়ে নিয়েছি, টমেটো রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে, এখানে অনেকটা রসুন কিন্তু ক্যাশারি কুচিয়ে নিয়েছে, আর রয়েছে ধনেপাতা। আর যা যা লাগবে সেগুলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন যেটা করবো সেটা হচ্ছে, দেখো যে কাঁকরোলের যে বীজগুলো আছে এগুলো কিছুই ফেলবো না। কাঁকরোলের বীজগুলো যদি ফেলাই তাহলে আর কি থাকবে, তাই এটাকে আমি হাত দিয়ে ভালো করে কচলে নেব, মানে মেখে নেব। আর তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়া বা মিক্সিতে পেস্ট করতে পারো। আমি মিক্সিতে পেস্ট করছি না, আমি হাত দিয়ে ভালো করে কিন্তু একদম কাঁকরোলের যে বীজ আছে সেই শুদ্ধই কিন্তু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মিক্সিতে যদি পেস্ট করো তাহলে এই যে কাঁকরোলের যে বীজগুলো আছে না সেগুলো একদম মানে মিহি হয়ে যাবে। তো চলো কোনো ব্যাপার না, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চলো গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর আমি কড়াইতে কিছুক্ষণ আগে এই যে এই রান্নাটা করেছি, এই যে সয়াবিনটা রান্না করতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা হচ্ছে ঘি গরম মশলা দিয়ে করেছি, নিরামিষ। তো ওর জন্য কড়াইটা হালকা একটু ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। তো চলো প্রথমে ঢেলে দিচ্ছি। তো আজকে যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি চলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে, আমি তো জানো কাঁকরোলটা খেতে ভালোবাসি, আজকে তাই আর ভাজা করিনি, তাই আজকে করছি হচ্ছে কাঁকরোলের ভর্তা। চলো তেলটা একটু গরম হোক, তেলটা কিন্তু এখনো গরম হয়নি। আর এটাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণই তেল কিন্তু এই ভর্তার জন্য লাগবে। চলো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। তো এরপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, অনেকটা পেঁয়াজ আছে এখানে, মানে অনেকগুলো পেঁয়াজ আমি কুচিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। কাঁকরোল নামটা কত বড় বলো, তাই শুধু যদি রোল হতো, রোলের ভর্তা, কেমন হতো। কাঁকরোলের ভর্তা হচ্ছে, তোমরা কেউ খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে বলবে। বাট আমি কিন্তু এটা খাইনি, এই প্রথমই রেসিপিটা কিন্তু করছি বাড়িতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মেয়ের বাবা কালকে আনার পর ভাবছিলাম প্রত্যেক দিনই তো কাঁকরোল ভাজাটা খাই, তাই আজকে একটু কাঁকরোলের ভর্তাটা করি। তো চলো এটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে যা যা মশলা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছি। চলো এর মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো আদা ক্যাশারি কুচিয়ে নিয়েছি, আদা দিয়ে দিলাম। এরপরে এখানে রয়েছে রসুন, এটাও কিন্তু ক্যাশারি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে এই যে লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো, এগুলো দিয়ে দিলাম। এবার হালকা হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। আর নুনটা, যেহেতু আমার কাঁকরোল সেদ্ধ করার মধ্যে নুন আছে, তাই নুনটা একটু অল্প করে দিলাম, যদি লাগে তাহলে অবশ্যই ছেঁকে তারপরে দেবো। তো হালকা করে ভেজে নিয়েছি সমস্ত মশলা দিয়ে, এবার চলো অল্প করে জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো পড়বে না। আর দিয়ে দেবো তোমার একটু চিনি, ওই যে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে কষাবো। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, একদম কালারফুল লাল সবুজ। তো
দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো চলো এমন অবস্থা এই যে সেদ্ধ করে রাখা এই কাঁকরোলটা আমি দিয়ে দিলাম। এটাকে নাড়াতে হবে। আর নুন ঝাল মিষ্টি কি লাগবে তোমরা অবশ্যই চেখে নেবে, আমি এখনো চাখিনি, যদি নুন লাগে তাহলে আমাকে দিতে হবে। কাঁকরোলের ভর্তা কিন্তু আমার একদম রেডি, নামাবো, কিন্তু নামানোর আগে একটা স্পেশাল জিনিস দেবো। তো চলো দেখো, এদিকে কিন্তু তেল অলরেডি ছাড়তে শুরু করে যায়, দেখো তলাতে কিন্তু লেগেও যাচ্ছে। তো আর ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। দেখতে পাচ্ছ কত লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু দিইনি, একদম মোটা মোটা দেখে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটা শুধু ঝাল হবে না, এটা কিন্তু একদম সম পরিমাণ, মানে একটু টকটকও থাকবে আর ঝালটা তো থাকবেই। চলো নামাবো, তার আগে দেখে নাও কি দিচ্ছি। এই যে গন্ধরাজ লেবু। তো নামানোর আগে এই যে গন্ধরাজ লেবুটা দেখতে পাচ্ছ, এটা একটু রস কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। তো গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ধনেপাতা। চলো রেডি হয়ে গেল আমার কাঁকরোলের ভর্তা। গন্ধরাজ লেবু যে দিয়েছি তার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, কিরকম পাচ্ছিস? একদম। চল এবার কিন্তু একদম রেডি। এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে আর ভর্তার সঙ্গে খাওয়ার টেবিলে। চলো চট করে নামিয়ে দিয়েছি বন্ধুরা, বললাম খাওয়ার টেবিলে এই যে আমার আর মেয়ের এই যে ভাত বেড়ে নিয়েছে, এখানে রয়েছে সোয়াবিনের তরকারি, আর আজকের স্পেশাল ডিশ হচ্ছে কাঁকরোলের ভর্তা। শুধু কাঁকরোলের ভর্তা না, এটা কিন্তু গন্ধরাজ লেবুর রস দিয়ে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবে। আর খেতে কিন্তু এখন আমি খাইনি, বাট চেকে দেখেছি, মেয়েকেও চাকিয়েছি, দারুণ হয়েছে। বাট আজকে রিভিউটা কিন্তু মেয়ে দেবে। তো চলো মেয়েকে আগে দিয়ে দিই। গাছের উপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি ধনেপাতা, আর উপরে একটা গন্ধরাজ লেবুর পিস দিয়ে দিয়েছি। তো চলো মেয়েকে দিই, মেয়ে খেয়ে বলুক কেমন পড়ে গেছে কাঁকরোলের ভর্তা। একদম নিউ রেসিপি, মানে আমি কিন্তু আগে কখনো করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ও খাক, আমার মেয়ে কিন্তু কাঁকরোলটা একদমই পছন্দ করে না, তো আজকে খেয়ে বলুক। বাট ওকে কিন্তু চাকানোর সময় আমি ওকে দিয়েই চাকিয়েছি। খা, যা হয়েছে তাই বলবি, ভিডিও করছি বলে ভিডিওর সামনে ইয়ে মানে যেটা তোর ভালো লাগছে, কম বেশি কি হয়েছে সব বলবি। খুবই ভালো হয়েছে। আমি কম কি দারুণ হয়েছে খেতে, স্পাইসি, স্লাইটলি ট্যাঙ্গি, খুব ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে মুখে। আর আমার জ্বর হয়েছিল, তো তাই জন্য তারপরে আমি ঝাল ঝাল খেতে দারুণ লাগছে। আর গন্ধরাজ লেবুর কি একটা গন্ধ আছে? হ্যাঁ ডেফিনেটলি আছে। আর টক 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 কিছু হয়েছে? বললাম না ট্যাঙ্গি হয়েছে, টকটক হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, খা, ভালো লাগছে খেতে? তুই তো কাঁকরোল খাস না। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কাঁকরোলের ওই টেস্টটা আসছেই না, পুরো একদম ডিফারেন্স না? তো আগে তো কখনো, তুই তো খাবি না, মানে আমি না করলে তুই কোথায় খাবি? ভালো হয়েছে খেতে বাবা? খুব ভালো হয়েছে। একটু ঝাল হচ্ছে না? জল খাচ্ছিস? আর ভর্তা একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না। একদম। খাও। আর এই যে আমিও বসে আছি, চলো আমিও নি খাই, দেখি কেমন হয়েছে। রান্না করার সময় অবশ্যই তো চেখে দেখেছি, আর একটা গন্ধরাজ লেবুর কিন্তু একটা গন্ধ কিন্তু হালকা হালকা বেরিয়েছে। আজ তাহলে এটুকুনি থাক, ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ তোমরা সময় বার করে ভিডিওটা একটু দেখে নিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে খুব সুন্দর আর মিষ্টি করে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল যে মুচকি হাসি চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখছো তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে, আর ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা।